প্রতিটা প্রবাসী যারা মালয়েশিয়ায় আসে কিংবা সৌদি আরবে যায় তারা প্রতিজনই ইনভেস্টর। বাবার টাকা মায়ের টাকা ব্যাংক থেকে লোন নিয়ে জায়গা জমি বিক্রি করে তারা কিন্তু 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসে, ইনভেস্ট করে টাকাটা তার, যে তিনি দ্বিগুণ 3 গুণ 4 গুণ টাকা কামাইয়া 4-5 বছর পরে দেশে চলে যাবে একটা সুন্দর ভবিষ্যতের কারণে। বাস্তবে কি মালয়েশিয়ায় আসার পরে সেই ভবিষ্যৎ আপনি পাবেন? তবে আজকে আমার এই ভিডিওতে আপনাকে একটু তথ্য আমি দিব, যারা ভাবতেছেন যে মালয়েশিয়ায় আসার পরে আপনি সুন্দর ভবিষ্যৎ গড়বেন। আমি এই ভিডিওতে আপনাকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। পিডব্লিউর আজকের এই ভিডিও খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, যারা মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কলিং ভিসায় আসবেন তাদের উদ্দেশ্যে, এবং যারা মালয়েশিয়াতে এই মুহূর্তে অবৈধ আছেন কিংবা কলিং ভিসায় এসে বৈধ আছেন, আপনার দায়িত্ব এই ভিডিওটা শেয়ার করা এবং সবাইকে জানানো। আজকে 14ই মে, আর এই 14ই মেতে মালয়েশিয়ার বিভিন্ন ফেসবুক পেজে একটা সংবাদ ঘুরপাক খাচ্ছে। এমন একটা সংবাদ হয়তো আশা করিনি। প্রধান উপদেষ্টার একটা কোম্পানি যেটা মালয়েশিয়াতে কলিং ভিসার জন্য নিযুক্ত করা হয়েছে, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড, যার আরএন নাম্বার হচ্ছে 2806। মানে এটা এমন বোঝাতে চাচ্ছে অনেকেই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের কোম্পানি মালয়েশিয়াতে কলিং ভিসায় লোক পাঠাচ্ছে। যারা বাংলাদেশে এই মুহূর্তে আছেন কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে চান, আমি তাদের উদ্দেশ্যে পিডব্লিউর পক্ষ হতে আপনাকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। মালয়েশিয়ার উদ্দেশ্যে যে আপনি পরবর্তী পদক্ষেপটা নেবেন সেটাই হয়তো কিছুটা আপনাকে সহায়তা করবে। আপনি যদি মালয়েশিয়াতে কলিং ভিসায় বর্তমানে আসেন, আসার পরে আপনার ম্যাক্সিমাম বেতন মালয়েশিয়াতে কত হতে পারে? মালয়েশিয়ায় বর্তমান বেসিক বেতন হচ্ছে 1700 রিঙ্গিত, যেটা আপনিও পাবেন। কথা হচ্ছে 1700 রিঙ্গিত পেলেই কি আপনি 1700 রিঙ্গিত দেশে পাঠিয়ে দিতে পারবেন? জি না। 1700 রিঙ্গিতের মাঝখান থেকে আপনার খরচ হয়ে যাবে মিনিমাম 500 রিঙ্গিত। কিভাবে? 300 রিঙ্গিতের নিচে বর্তমানে আপনি আপনার খাবারের খরচ চালাতে পারবেন না। বাকি যে 200 রিঙ্গিত থাকে সেটা আপনার সাবান, সোডা, পারফিউম, আপনার অন্য টেলিফোন বিল, আদার্স আপনার কাপড় চোপড় কিনতে খরচ হয়ে যাবে প্রতি মাসে আপনার কাছে যে সেভিং থাকবে সেটা 1200 রিঙ্গিত। তাইলে আসেন আমরা 1200 রিঙ্গিত দিয়ে আপনি যে মালয়েশিয়াতে আসবেন, আপনার সাথে মালয়েশিয়ার কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকবে 3 বছরের, তার মানে 36 মাস। আসেন আমরা 1200 রিঙ্গিতকে 36 দিয়ে পূরণ করি। 1200 রিঙ্গিতকে 36 দিয়ে পূরণ করলে আসে 43,200 টাকা, যেটা মালয়েশিয়ান টাকা। এবং মালয়েশিয়ান টাকারে 43,200 টাকারে যদি বর্তমান বাংলাদেশের 28 টাকা দিয়ে পূরণ করি তাইলে দাঁড়াবে 12,09,600 টাকা, যার মাঝখান থেকে আপনি মালয়েশিয়াতে আসবেন 5 লক্ষ টাকা খরচ করে। যদি আমরা এই 5 লক্ষ টাকা মাইনাস করি তাইলে দাঁড়ায় 7,09,600 টাকা। তার মানে 3 বছর পরিশ্রম করার পরে আপনার হাতে এসে দাঁড়াবে 7,09,600 টাকা। কথা হচ্ছে এই 7,09,600 টাকায় কি আপনি হাতে পাবেন? জি না। ধরেন কোনো কারণে যদি আপনার বস বলে যে আপনার নেভির টাকা এই কোম্পানি কাটবে, তাইলে নেভির টাকা দাঁড়াচ্ছে 1850 টাকা বছরে। এখন 3 বছরের কন্ট্রাক্টে যদি আপনার বস 1850 টাকা করে বছরে কাটে, 3 বছরে দাঁড়ায় 5,550 টাকা, যেটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাইলে দাঁড়ায় 1,55,000 টাকা। 1,55,000 যদি আমি মাইনাস করি 7,09,600 থেকে, তাহলে আপনার হাতে এসে দাঁড়াবে 5,54,600 টাকা। আপনি 3 বছর চাকরি করার পরে আপনার হাতে এসে দাঁড়াবে মাত্র 5,54,600 টাকা। নেট হিসাব করছি, এর মধ্যে আপ ডাউন কিছুটা হতে পারে। এখন অনেকে বলবেন যে ভাই আমি তো ওভার টাইম করবো। ভাই ওভার টাইম একটা বোনাস, এটা হতেও পারে নাও হতে পারে। যেমনটা গত 2 বছরে মালয়েশিয়াতে যারা কলিংয়ে আসছে তাদের মধ্যে অনেকেরই 15 দিন কাজ আছে, 15 দিন কাজ নাই, 20 দিন কাজ হয়, 5 দিন কাজ নাই। অনেকেরই কোম্পানি 1700 টাকা বেসিক দেয় না, অনেকের কাজই নাই।
আমি সেই জায়গায় না যাই, আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি যে 3 বছর মালয়েশিয়াতে গরুর খাটনি খাটার পরে আপনার হাতে গিয়ে দাঁড়াবে 5,54,600 টাকা। এটা এখনো আপনি যে দেশে যাবেন সেই খরচ, আপনার ফ্যামিলিরে, আপনার বোনেরে কিছু কিনা দিবেন, ভাইরে কিছু কিনা দিবেন, মার জন্য কিছু দিবেন, বাবার জন্য কিছু দিবেন। এক সময় দেখা যাবে এই 3 বছর আপনি কুলুর বলদের মতো ফ্রি খাটছেন। যে 5,54,600 টাকার কথা আমি বলছি সেটা জিরোতে থাকবে। মালয়েশিয়াতে যে আপনি একটা স্বপ্ন নিয়ে আসবেন যে আপনি বড় ধরনের একটা কিছু করবেন, সেটা কিন্তু ভেঙে আয়নার মতো চুরচুর হয়ে যাবে। আপনি এক সময় হতাশাগ্রস্ত হয়ে যাবেন, নিজেকে মনে করবেন যে আত্মহত্যা করি। জি, হয়তো আপনি ভাবছেন আমার কথা যে আমি বাড়িয়ে বলছি, জি না। মালয়েশিয়াতে বর্তমানে যারা কলিং ভিসায় আসছে 2022-23 বর্তমানে যারা এখানে আছে, আপনি তাদের একটু খোঁজ দেন। অনেকে বলবো পামোয়েল বাগানের ভিডিও দেখলে আমি 4,000 টাকা 5,000 টাকা কামাই। ভাই, হাতের 5 আঙ্গুল সমান না। মালয়েশিয়াতে শ্রমিক আসছে গত 2 বছরে 4.5 লক্ষ। আপনি একটু খোঁজ দেন, তাদের মাঝখান থেকে 4 লক্ষই অবৈধ। কারণ কি? কারণ তাদের বস কাজ দিতে পারে নাই। আমি যে আপনাকে হিসাবটা দিছি 5,54,600, সেই টাকাটাও তারা সংগ্রহ করতে পারে নাই কিংবা একত্রে করতে পারে নাই। তাদের মধ্যে অনেকেই আজকে 2 বছর 3 বছর এখনো তার দেনা আরো বাড়ছে, কমে নাই। কাজেই আপনি মালয়েশিয়াতে আসার আগে যদি ভাবেন যে আপনি কারো কাছ থেকে ধার করে নিয়ে আসবেন কিংবা দেনা করে নিয়ে আসবেন, লোন নিবেন, আপনার জায়গা জমি বন্ধক রাখবেন কিংবা জায়গা জমি বিক্রি করে দিয়ে আসবেন, আমি বলবো এত বড় রিস্ক বর্তমান সময় নিবেন না। আপনি হয়তো ভাবতে পারেন যে লিডু ভাই, আপনি তো মালয়েশিয়ায় আছেন, অন্যরা তো মালয়েশিয়া আছে, ভালো আছে। ভাই, আমরা যেই সময় মালয়েশিয়াতে আসছি সেই সময় এবং বর্তমান সময় এক না। সময়ের অনেক পরিবর্তন হয়েছে, মালয়েশিয়া অনেক পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল মালয়েশিয়াতে 2 টাকা কেজিতে মুরগি পাওয়া গেছে, একটা সময় ছিল মালয়েশিয়াতে 50 পয়সা কেজিতে চাল পাওয়া গেছে, একটা সময় ছিল মালয়েশিয়াতে মাত্র 30 থেকে 40 রিঙ্গিত খরচ করলে 1 মাস খাওয়া গেছে। সেই সময় আর নাই ভাই। কাজী আপনি কলিংয়ে মালয়েশিয়াতে আসার আগে আমি যে হিসাবটা আপনাকে দিলাম, এই হিসাবটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন যে আপনি আসার পরে আপনার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে।